আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির এমসিকিউগুলোকে আমরা 8টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 4 বহুপদী, মুখ্য সহগ, ধ্রুবপদ ও মাত্রা রিলেটেড যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। সবার প্রথমে এখানে একটু বহুপদী নিয়ে কথা বলতে চাই। বহুপদীর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে বহুপদীর প্রতিটি পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। এটা কিন্তু বহুপদীর একটা প্রধান বৈশিষ্ট্য। বহুপদীর প্রধান বৈশিষ্ট্য, বহুপদীতে থাকা প্রতিটি পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। আচ্ছা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে মাত্রাটা কোনোভাবেই ঋণাত্মক হতে পারবে না। মাত্রাটা 0 থেকে শুরু করে তার উপরে যে কোনো ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারবে। 0 থেকে শুরু করে তার উপরের যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে, তবে ঋণাত্মক সংখ্যা হবে না, দশমিকে হবে না। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক মানে কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে 0, 1, 2, 3 ... এক কথায় বলতে গেলে স্বাভাবিক সংখ্যা আর একটা শূন্য, তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে বহুপদীর একটা প্রধান বৈশিষ্ট্য হলো বহুপদীর প্রতিটি পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হয়। তাহলে ঋণাত্মক হতে পারবে না, দশমিকে হতে পারবে না। আচ্ছা, তাহলে দেখেন 75 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো নিচের কোনটি বহুপদী। তো আমরা দেখেন এই ক নম্বর অপশনটা হবে সঠিক উত্তর, বাকিরা ভুল কেন? খ নম্বর অপশনে দেখেন 1/x²। আচ্ছা, 1/x² মানে কি? x⁻²-2। 1/x² মানে কি? x⁻²-2। তাহলে খ নম্বরের এই যে পদটা, এই পদের পাওয়ার ঋণাত্মক অবস্থায় আছে। গ নম্বর অপশনটা যেই অবস্থাতে আছে, এতে করে এক্স এর পাওয়ারটা ঋণাত্মক হবে। আমি একটু লিখে দেখাচ্ছি, x² + 3x ডিভাইডেড বাই x³ + x। আমরা উপরে x কমন নিতে পারি, তাহলে থাকবে x + 3, নিচে x কমন নিতে পারি, তাহলে থাকবে x² + 1। x কাটা গেল, এবার কি থাকে? তাহলে এখন থাকে x + 3 ডিভাইডেড বাই x² + 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই উপরের x + 3কে একটু পাশে এভাবে করে লিখি, এরপরে গুণ চিহ্ন দেই, হ্যাঁ গুণ চিহ্ন দেই, আর 1/x² + 1 লিখি, তাহলে কি লেখা যায় কি যায় না? লেখা যায় কি যায় না? হ্যাঁ, লেখা যায়। আমরা লবটাকে পাশে গুণাকারে লিখলাম, লবটাকে পাশে গুণাকারে লিখলাম। ওকে, ফাইন। এখন দেখেন, আমরা জানি 1/a তাকে লেখা যায় a⁻⁻1, 1/b তাকে লেখা যায় b⁻⁻1। তাহলে 1/x² + 1, 1/x² + 1, তাহলে x² + 1 (1)⁻1। তাহলে দেখেন পাওয়ার কি ঋণাত্মক হয়ে গেল কিনা? পাওয়ার ঋণাত্মক হয়ে গেল কিনা? হ্যাঁ, পাওয়ার ঋণাত্মক হয়ে গেল। তার মানে এখানের মধ্যে যেই বহুপদীটা আর যেই রাশিটা দেওয়া আছে, এখানের মধ্যে চলকের পাওয়ার ঋণাত্মক হয়ে যাবে। সুতরাং এটাকে আমরা আর নিতে পারতেছি না। অথবা এত কিছু যদি আমি না ভেঙে একদম সংক্ষেপে দেখাই, x² + 3x ডিভাইডেড বাই x³ + x। উপরের এই অংশটা x² + 3x, তাকে পাশে গুণাকারে লিখলাম, আর এখানে 1/x³ + x। সামনে আগাই, তাহলে কি হবে? x² + 3x, হ্যাঁ, ইন্টু x³ + x (1)⁻1। আরও সংক্ষেপে দেখাইলাম। অর্থাৎ যাই করি না কেন পাওয়ারটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। ঘ নম্বর অপশনে x এর পাওয়ার ঋণাত্মক দেখা যাচ্ছে, এই কারণে শুধুমাত্র ক নম্বর অপশনটা সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, এতে করে পরবর্তী অঙ্কগুলো আমরা একটু দ্রুত গতিতে সামনের দিকে এগোতে পারবো। 76 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বহুপদী? এখানে দেখেন x এর পাওয়ার ঋণাত্মক হয়ে যাবে, x এর পাওয়ার ঋণাত্মক হয়ে যাবে, x এর পাওয়ার ঋণাত্মক দেখাই যাচ্ছে। ঘ নম্বর অপশনটা সঠিক, কারণ এখানে x এর পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 77 নম্বর প্রশ্ন, তো একই প্রশ্ন দেওয়া আছে, নিচের কোনটা বহুপদী? এই যে 1/x, সুতরাং বহুপদী হবে না, ভগ্নাংশ আকারে আছে এখানের মধ্যে, নিচে যে x আছে তারা ঋণাত্মক হয়ে যাবে, তাহলে বহুপদী না, এটাও বহুপদী না। x² + x হচ্ছে বহুপদী। 78 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বহুপদী তারা জানতে চেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখেন 6/x, তাহলে সেই ক্ষেত্রে এখানে xটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। চলকটা ঋণাত্মক হয়ে গেলে, চলকের পাওয়ার ঋণাত্মক হয়ে গেলে আর সেটা বহুপদী
থাকবে না। এখানে আমাদের যদি এক্সটা যদি উপরে থাকতো তাহলে কিন্তু আবার ঠিকঠাক থাকতো, আমি একটু পরে এটার ব্যাখ্যা দিব আপনাদেরকে। কিন্তু এখানের মধ্যে এক্সটা আছে নিচে, এই জন্য এটা ঋণাত্মক হয়ে যাবে পাওয়ারটা, এই জন্য এটা বহুপদী না, এটাও বহুপদী না। এখানে দেখেন এই যে x/5 এটা হচ্ছে সঠিক উত্তর। বলবেন কেন স্যার এটা কেন x/5 এটা বহুপদী কেন? তার কারণ হলো এখানে দেখেন x হচ্ছে চলক, 5 কিন্তু চলক না, x হচ্ছে চলক। আচ্ছা এই এক্সটা কি নিচে আছে না উপরে আছে? এই এক্সটা উপরে আছে। যদি এক্সটা দেখেন একটু খেয়াল করুন, যদি এক্সটা নিচে থাকতো 5/x তাহলে কি লিখতাম 5 × 1/x, 5 × x⁻⁻1, তখন এক্সটা এক্সের পাওয়ারটা ঋণাত্মক হয়ে যেত। কিন্তু এখানের মধ্যে আছে x/5 অর্থাৎ x × 1/5, তাহলে দেখেন এক্সের পাওয়ার কিন্তু 1, তাহলে এক্স তো এখানে ঋণাত্মক না, এক্সের পাওয়ার কি এখানে ঋণাত্মক না, তাহলে এই ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। খ কেন সঠিক না? খ কেন সঠিক না? কারণ √x + y, দেখেন এক্সের এই যে সামনে যে রুটটা আছে, রুটটা যদি উঠাই দিই তাহলে পাওয়ার হিসাবে হাফ বসবে, পাওয়ার হিসাবে কি বসবে? হাফ বসবে। তাহলে এই যে পাওয়ার হিসাবে হাফ বসলো, এক্সের পাওয়ার হাফ, তাহলে হাফ তার মানে কি এটা ভগ্নাংশ, দশমিক, হাফ 0.5, হাফ মানে কি 0.5, তার মানে দশমিক হবে না। চলকের পাওয়ারটা দশমিকও নেওয়া যাবে না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে বহুপদী হচ্ছে শুধুমাত্র ঘ নাম্বার অপশনটা। ৭৯ নাম্বার প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করা হলো নিচের কোনটি এক্স চলকের বহুপদী? একই প্রশ্ন সবগুলোতে। তো এখানের মধ্যে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এটা পাওয়ার ঋণাত্মক, পাওয়ার ঋণাত্মক, পাওয়ার ঋণাত্মক। এবার আমরা যাব ৮০ নাম্বার প্রশ্নে। ৮০ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি বহুপদী নয়? এই যে বেশ কিছুক্ষণ পরে একটা প্রশ্ন দিয়েছে বহুপদী না, তার মানে এখানে যে 4টা অপশন আছে এর মধ্যে 3টা অপশনের মধ্যেই বহুপদী আছে, একটা অপশন বহুপদী না। তার ওই বহুপদী না এটা জানতে চেয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এই যে এটা হচ্ছে বহুপদী নয়, ঠিক আছে, বহুপদী বহুপদী বহুপদী, ঠিক আছে। এখানেও কিন্তু এক্সের পাওয়ার 0, এই যে এক্সের পাওয়ার 0, সুতরাং এটাও বহুপদী, কিন্তু এটা বহুপদী না, 3/x। ৮১ নাম্বার প্রশ্ন, বহুপদীটির মাত্রা কত? আমরা এখন একটু মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এগুলো নিয়ে একটু কথা বলতে চাই প্রিয় শিক্ষার্থীরা। একটা বহুপদীর মধ্যে যেই চলকটা থাকবে, অনেকগুলো চলক থাকতে পারে, একই চলক অনেকবার থাকতে পারে, প্রত্যেকটা পদে পদে থাকতে পারে। তো চলকের সবচাইতে বড় পাওয়ার, চলকের সবচাইতে বড় পাওয়ার, ওই পাওয়ারটাকে বলা হবে মাত্রা, বহুপদীর মাত্রা। যদি একটা বহুপদী দিয়ে বলে এই বহুপদীটির মাত্রা কত, তাহলে বহুপদীর মধ্যে থাকা চলক তার সবচাইতে বড় পাওয়ারটাকে বলা হবে ওই বহুপদীর মাত্রা। আর বহুপদীর মাত্রা যেই পদে থাকবে, খেয়াল করি, বহুপদীর মাত্রা মানে ওই যে চলকের সবচেয়ে বড় পাওয়ারটা, ওই সবচেয়ে বড় পাওয়ারটা যেই পদে থাকবে ওই পদটাকে বলা হবে মুখ্য পদ। মুখ্য পদ, মুখ্য পদের সহগ যেটা তাকে বলা হবে মুখ্য সহগ। দেখেন একটার সাথে আরেকটার কানেকশন, কিন্তু বহুপদীর মধ্যে থাকা চলকের সবচাইতে বড় পাওয়ারটাকে বলা হবে বহুপদীর মাত্রা। বহুপদীর মাত্রা আছে যেই পদে, বহুপদীর মাত্রা রয়েছে যেই পদে, সেই পদটিকে বলা হবে মুখ্য পদ। মুখ্য পদের সহগকে বলা হবে মুখ্য সহগ। আর চলক নাই যেই পদে, চলক নাই যেই পদে, অর্থাৎ চলক ছাড়া, চলক বর্জিত, চলক মুক্ত যেই পদ, মানে শুধু সংখ্যা দেখা যাবে, চলক নাই, ওই পদটাকে বলা হবে ধ্রুবপদ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন সামনের দিকে আগাই। এখানের মধ্যে একটা বহুপদী দিয়ে বলছে মাত্রা কত। দেখেন এক্স হচ্ছে এখানে চলক, এক্সের পাওয়ার 3, এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার 0। তাহলে এক্সের পাওয়ার সবচেয়ে বড় এখানে দেখা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি মাত্রা হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন, এখানের মধ্যে ৮২ নাম্বার প্রশ্নে বহুপদীরা দিয়ে বলছে মাত্রা কত। তাহলে এখানে মাত্রা পাওয়ার 4, এটাই সবচেয়ে বড়, তাহলে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ৮৩ নাম্বার প্রশ্ন, দ্বিচলক বিশিষ্ট বহুপদীর মাত্রা কত, মানে দুইটা চলক তার মাত্রা কত। এক্সের পাওয়ার 3, ওয়াইয়ের পাওয়ার 3, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1 যোগ করলে 2, এখানে এক্সের পাওয়ার 0, ওয়াইয়ের পাওয়ার 0। তো এখানে সবচেয়ে বড় পাওয়ার 3 দেখা যাচ্ছে, এর চেয়ে বড় পাওয়ার আর নাই, সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 3, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ৮৪ নাম্বার প্রশ্নে যাই, বহুপদীটির মাত্রা কত। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন যে একটা বহুপদীর মধ্যে যদি একাধিক চলক থাকে,
বহুপদীর মধ্যে যদি একাধিক চলক থাকে তাহলে ওই একটা পদের মধ্যে একাধিক চলক থাকলে ওই চলকগুলোর পাওয়ারকে আমরা যোগ করব, ওই চলকগুলোর পাওয়ারকে যোগ করব, ওই যোগফলটা হবে ওই পদের পাওয়ার। আমি আবারও বুঝাই বলি, একটা বহুপদীর মধ্যে একাধিক চলক আছে, একটা পদের মধ্যে একাধিক চলক আছে, তাহলে একটা পদের মধ্যে যখন একাধিক চলক থাকবে ওই চলকগুলোর পাওয়ারকে আমরা যোগ করব, যোগফলকে বলবো ওই পদের পাওয়ার। জিনিসটা কিন্তু দেখাই, দেখেন এই পদের মধ্যে এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু চলক, তাহলে এক্সের পাওয়ার ওয়াইয়ের পাওয়ার দুইটাকে আমরা যোগ করব, তাহলে কত হয় 4 + 4 তাহলে 8। আমরা বলবো এই পদের পাওয়ার হচ্ছে 8, এই পদের পাওয়ার হচ্ছে 8। আমরা এইভাবে করে শব্দটা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে বহুপদীর মাত্রা, যেহেতু ব্র্যাকেটে বলছে চলক দুইটা, তাহলে এক্সের পাওয়ার 5, এখানে এক্সের পাওয়ার 4 ওয়াইয়ের পাওয়ার 4 যোগ করলে হয় 8, ওয়াইয়ের পাওয়ার 6, তাহলে সবচেয়ে বড় পাওয়ার কোনটা? এইটা, এই যে এইটা। কেউ ভুল করতে পারেন যে ওয়াইয়ের পাওয়ার তো 6, এটাই সবচেয়ে বড় দেখা যাচ্ছে, তাহলে এটাই মাত্রা। না না না, 4 আর 4 যোগ করলে হয় 8, ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 84 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা? ঘ। আমরা এখন 85 নম্বর প্রশ্নের সমাধান করি। 85 নম্বর প্রশ্নে বলা হলো এফ অফ এক্স দিয়ে একটা বহুপদী দেওয়া, জি অফ এক্স দিয়ে আরেকটা বহুপদী দেওয়া, দুইটা বহুপদী। এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স এর মাত্রা কত? তো যখন আমরা দেখব যে একটা ভাগ চিহ্নের উপরেও একটা বহুপদী থাকবে, নিচেও একটা বহুপদী থাকবে, অর্থাৎ লবের মধ্যেও বহুপদী ও হরের মধ্যেও বহুপদী, যখন এরকমভাবে দেওয়া থাকবে আর আমাদেরকে বলবে মাত্রা বের করো, এই মাত্রা মানে কি? সম্পূর্ণটার মাত্রা। সম্পূর্ণটার মাত্রা, সম্পূর্ণটা মানে কি? লবের মধ্যে যেই বহুপদী আছে তাকে ভাগ করতে হবে হরে থাকা বহুপদী দ্বারা, লবে থাকা বহুপদীকে ভাগ করতে হবে হরে থাকা বহুপদী দ্বারা। তাহলে যখন আমরা ভাগ করব তখন একটা নতুন করে ফলাফল বের হবে না? বলেন, নতুন করে একটা ফলাফল বের হবে কিনা? ভাগফল বের হবে কিনা? ওই ভাগফলটা যে বহুপদী হবে তার মাত্রা জানতে চাইছে। লবে থাকা বহুপদীকে হরে থাকা বহুপদী দ্বারা ভাগ করলে ভাগফল হিসেবে আমরা যেই বহুপদী পাবো, নতুন বহুপদীটা, তার মাত্রা জানতে চেয়েছে। এটা নিয়ম কি? এটা বের করার সিস্টেম কি? এটা বের করার সিস্টেম হলো লবে থাকা বহুপদী, লবে থাকা বহুপদীর মাত্রা বিয়োগ হরে থাকা বহুপদীর মাত্রা। কথাটা একটু বোঝার চেষ্টা করি। লবে থাকা বহুপদীর মাত্রা বিয়োগ হরে থাকা বহুপদীর মাত্রা। যখন আমাদেরকে লবের মধ্যেও বহুপদী, হরের মধ্যেও বহুপদী, মাঝখানে ভাগ চিহ্ন, সম্পূর্ণটার মাত্রা জিজ্ঞাসা করবে, সিস্টেম হচ্ছে লবে থাকা বহুপদীর মাত্রা থেকে হরে থাকা বহুপদীর মাত্রা বিয়োগ করতে হবে। তো ওই হিসেবে আমরা দেখতেছি লবের মধ্যে এফ অফ এক্স লেখা, এফ অফ এক্স বহুপদীর মাত্রা হলো 3, এবার মাইনাস চিহ্ন দিব। হরে থাকা বহুপদী জি অফ এক্স বহুপদীর মাত্রা হলো 2, তাহলে আমরা 2 লিখব। 3 - 2 মানে হলো 1, 3 - 2 মানে হলো 1। তাহলে আমরা বলতে পারি এই সম্পূর্ণটা যে একটা ভাগফল বের হবে, যেই বহুপদীটা বের হবে ওই বহুপদীর মাত্রা 1। ওকে, এরকম আরও প্রশ্ন আমরা সামনে পাবো, আরও সলভ করব। চলেন 86 নম্বর প্রশ্ন। এম অফ এক্স দ্বারা একটা বহুপদী দেওয়া, এন অফ এক্স দ্বারা আরেকটা বহুপদী দেওয়া, এম অফ এক্স ডিভাইডেড বাই এন অফ এক্স এর মাত্রা কত? একই রকমের প্রশ্ন। তাহলে লবে থাকা বহুপদীর মাত্রা আমরা দেখতে পাচ্ছি 3, এবার মাইনাস চিহ্ন দিব। হরে থাকা বহুপদীর মাত্রা আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে কত হবে? 1। খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে খ নম্বরটা সঠিক উত্তর। এবার আমরা 87 নম্বর প্রশ্নে চলে যাই। এখানের মধ্যে বলছে এই রাশিটির মুখ্য পদ কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমরা মাত্রা, মুখ্যপদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের এখানের মধ্যে বলছে 87 নম্বর যে প্রশ্ন মুখ্যপদ, তাহলে আগে আমাদেরকে দেখতে হবে মাত্রা কোনটা। মাত্রা সবচেয়ে বড় মাত্রাটা হচ্ছে এই যে এটা। তাহলে এই রাশিটার মাত্রা হচ্ছে 4। এই মাত্রাটা যেই পদে আছে এই পদটাকে বলা হবে মুখ্যপদ। তাহলে 5x⁴ এটি হচ্ছে মুখ্যপদ। 5x⁴ এটি হচ্ছে মুখ্যপদ। এবার আমরা 88 নম্বর প্রশ্নে যাব। 88 নম্বর প্রশ্নে গিয়ে যেই বহুপদীটা আমাদেরকে দিল এর মুখ্য সহগ জিজ্ঞাসা করছে। আচ্ছা, মুখ্য সহগ কিভাবে পাবো? আগে মাত্রা,
সেখান থেকে মুখ্য পদ, আর সেখান থেকে আমরা পাবো মুখ্য সহগ। তাহলে আমরা দেখতেছি এই যে বহুপদীটা দেওয়া, এখানে আমাদের মাত্রা কোনটা? এই যে সর্বোচ্চ মাত্রা এটা। তাহলে এটা হচ্ছে এই বহুপদীটার মাত্রা। তাহলে এই পদটাকে আমরা বলবো মুখ্য পদ, আর মুখ্য পদের মধ্যে চলক ব্যতীত যেই অংশটা রয়েছে তাকে বলা হবে সহগ। পদের মধ্যে চলক ব্যতীত যেই অংশটা রয়েছে তাকে বলা হবে সহগ। তাহলে 3ax² এটি হচ্ছে মুখ্য পদ। এক্স যেহেতু চলক, তাহলে চলক বাদে বাকি অংশটা অর্থাৎ 3a এটাকে বলা হবে মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ 3a, এটা গ নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন 89 নম্বর প্রশ্নের সমাধান করব। 89 নম্বর প্রশ্নে বলা হলো পি অফ এক্স ইকুয়াল টু একটা বহুপদী, মুখ্য সহগ কত? যেহেতু সর্বোচ্চ পাওয়ার এটা, তাহলে এই পদটা হচ্ছে মুখ্য পদ, এখানে সহগ হিসাবে 1 রয়েছে, তাহলে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, মুখ্য সহগ 1। 90 নম্বর প্রশ্ন বলা হলো মুখ্য সহগ কত? একই রকমের প্রশ্ন, উত্তরও দেখেন একই হবে, কারণ এখানের মধ্যে এটা হচ্ছে মুখ্য পদ, সহগ হচ্ছে 1, খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 91 নম্বর প্রশ্ন, বহুপদী দেওয়া, মুখ্য সহগ কত? তাহলে সেটা হচ্ছে 3। কত? 3, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 92 নম্বর প্রশ্ন, মুখ্য সহগ, তাহলে পাওয়ার সর্বোচ্চ 3, এখানে 3 এর চাইতে বড় আর পাওয়ার নেই, 3 এর চাইতে বড় পাওয়ার আর নাই, তাহলে এটা হচ্ছে মাত্রা, আর এই পদটা হচ্ছে মুখ্য পদ, আর এখানে চলক ব্যতীত যা আছে অর্থাৎ -3 এটা হচ্ছে মুখ্য সহগ, তাহলে মুখ্য সহগ -2, খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 93 নম্বর প্রশ্ন, বহুপদী দিয়ে বলছে মুখ্য সহগ কোনটা? সর্বোচ্চ পাওয়ার 4, এই পদটা হচ্ছে মুখ্য পদ, আর মুখ্য সহগ -3, ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। 94 নম্বর প্রশ্ন, মুখ্য সহগ কত? সর্বোচ্চ পাওয়ার 4 দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুখ্য পদ, -3 এটা হচ্ছে মুখ্য সহগ, ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। 95 নম্বর প্রশ্ন, একই রকমের প্রশ্ন, সব একই রকমের প্রশ্ন। মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ -7, তো এখানে আচ্ছা -7 না, এখানে দেখেন সর্বোচ্চ পাওয়ার 5, এই যে 4 এর চাইতে তো আরও বড় পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ার এখানে 5, তাহলে এটা হচ্ছে মুখ্য পদ, তাহলে মুখ্য সহগ 1, মুখ্য সহগ 1, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 96 নম্বর প্রশ্ন, মুখ্য সহগ কোনটা? 654, এটাই সবচেয়ে বড় পাওয়ার, এটাই সবচেয়ে বড় পাওয়ার, এটা মুখ্য পদ, তাহলে সামনে সহগ হিসেবে 1 রয়েছে, তাহলে মুখ্য সহগ হচ্ছে 1, মুখ্য সহগ হচ্ছে 1। 97 নম্বর প্রশ্ন, 97 নম্বর প্রশ্নে বহুপদীটা দিয়ে বলছে মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ কোনটা? প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করেন, এখানে ব্র্যাকেটের ভিতরে ওয়াই লেখা, তার মানে আমাদেরকে তারা চলক হিসেবে শুধুমাত্র ওয়াইকে কাউন্ট করতে বলা হচ্ছে। তারা এখানে বুঝিয়ে দিয়েছে ব্র্যাকেটের ভিতরে যেহেতু ওয়াই, তার মানে চলক হচ্ছে ওয়াই, অন্য কেউ চলক না, চলক হচ্ছে ওয়াই, অন্য কেউ না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কেবলমাত্র ওয়াইয়ের পাওয়ারের দিকে তাকাবো, আমরা কেবলমাত্র ওয়াইয়ের পাওয়ারের দিকে তাকাবো। ওয়াইয়ের পাওয়ার 3, ওয়াইয়ের পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার 5, ওয়াইয়ের পাওয়ার 6, এটাই হচ্ছে মুখ্য পদ। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে মুখ্য পদ, তাহলে সহগ কত? 1, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এই জায়গার মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী এখানে ভুল করে ফেলতে পারে, হ্যাঁ, যেখানে কী হবে কী হবে, 3 3 6, 4 2 6, 5 1 6, ওখানেও 6, তাহলে কী হবে না হবে। এখানে তো আমরা তো অন্যদের দিকে তাকাবো না, আমরা তাকাবো কেবলমাত্র ওয়াইয়ের দিকে, তো ওয়াইয়ের পাওয়ারের হিসাবে ওইটাই সবচেয়ে বড় পাওয়ার, তাহলে ওটা হচ্ছে মুখ্য পদ, সহগ হচ্ছে 1, তাহলে মুখ্য সহগ 1, ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 98 নম্বর প্রশ্ন, মুখ্য সহগ, তাহলে এক্স হচ্ছে চলক, সর্বোচ্চ পাওয়ার 6, তাহলে মুখ্য সহগ -1, -1 খ নাম্বার অপশনে রয়েছে। 99 নম্বর প্রশ্নে যাই, মুখ্য সহগ জানতে চাই, তাহলে মুখ্য সহগ, মুখ্য সহগ, মুখ্য সহগ, পাওয়ার যেহেতু এটা সবচেয়ে বড়, এই পদটা হচ্ছে মুখ্য পদ, সহগ হচ্ছে -1, একদম চিহ্ন সহ বলবো, তাহলে সহগ হচ্ছে -1, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো 100 নম্বর প্রশ্নে বলা হলো 2 × 1 + 2y × 1 - 2y বহুপদীর চলকের মুখ্য সহগ কত? আচ্ছা, তো এটা যেই অবস্থাতে আছে আগে আমরা এদেরকে গুণ করে লিখি।
2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 প্লাস 4y আর পাশে হচ্ছে 1 মাইনাস 2y। এই যে এই 2 দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করলাম, পাশে এই ব্র্যাকেট রয়ে গেল। এবার 2 দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করব, 4y দ্বারা ব্র্যাকেটকে গুণ করব। চলুন আমরা গুণটা করে ফেলি। 2 দ্বারা গুণ করলে হবে 2 মাইনাস 4y প্লাস 4y মাইনাস 8y স্কোয়ার। তা আমরা এখানে দেখতেছি যে y এর যে পাওয়ারের হিসেবে এটা সবচেয়ে বড় পাওয়ার, তাহলে এটা হচ্ছে মুখ্য পদ, এটা হচ্ছে মুখ্য পদ, আর মুখ্য পদের সহগ যেটা সেটাই হচ্ছে মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ হচ্ছে -8। ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, -8। আর আপনি যদি আরেকটু সহজে করতে চান, আপনি বলবেন যে 2 দ্বারা যদি 2y-কে গুণ দিই তাহলে হয় 4y, 4y দ্বারা যদি এটাকে গুণ দিই তাহলে হবে -8y স্কোয়ার। তাহলে -8 হচ্ছে মুখ্য সহগ। আচ্ছা, তো এটা গেল 101 নম্বর প্রশ্ন। এখানে 101 নম্বর প্রশ্ন দিলে আমরা কিন্তু এইভাবে করে ফেলতে পারি, যে সংক্ষিপ্তভাবে সেটা কি, 3 দ্বারা যদি এটাকে গুণ দিই তাহলে হবে -6x। এবার এই -6x দ্বারা যদি এই 3x-কে গুণ দিই তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 6 18x স্কোয়ার। তাহলে তখন আমরা দেখতেছি এই যে পাওয়ার এটাই সবচেয়ে বড়, কারণ একটু খেয়াল করে দেখেন এটাও x গুণ দিলে x স্কোয়ার, বাকিরা কিন্তু এর চেয়ে আর বড় হইতে পারবে না। মানে পাওয়ার আপনি x দিয়ে এটাকে গুণ দিবেন তখন কিন্তু শুধু x থাকবে, হ্যাঁ তার সামনে সংখ্যা আসবে কিন্তু x কিন্তু শুধু থাকবে, x এর পাওয়ার 1। আপনি এখানের মধ্যে এই যে 1 দ্বারা 3x-কে গুণ দিবেন তখন তো x এর পাওয়ার 1, কিন্তু x গুণ দিলে হবে x স্কোয়ার। মানে এই যে এখন পাওয়ারটা বড় আসছে, তাহলে যেহেতু আমরা বুঝে গেলাম যে এটা গুণ দিলে x এর পাওয়ারটা বড় আসবে, অন্যদের ক্ষেত্রে আর আসবে না, এদেরকে গুণ দিলে পাওয়ারটা বড় আসবে, তার সাথে এই 3-কে আমরা গুণ দিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এই যে দেখেন, আমি আবারও বলি, 3x দ্বারা যদি এই -2x-কে গুণ দেন তাহলে -6x স্কোয়ার, তার সাথে যদি 3-কে গুণ দেন তাহলে হবে -18x স্কোয়ার। তাহলে এখানে সহগটা কত, -18। তাহলে আমাদেরকে মুখ্য সহগ বলছে, তাহলে -18 অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। 102 নম্বর প্রশ্ন বলছে y চলকের এই বহুপদীর মুখ্য সহগ কত। y কিউব দ্বারা আমরা গুণ করব। তো দেখেন এখানে y কিউব পুরাটাকে গুণ করার কোনো প্রয়োজনীয়তা নাই। y কিউব আমরা যদি এইটার সাথে গুণ করব সবার সাথেই, কিন্তু আমি যদি এটা এমসিকিউ করতেছি আমাকে তো সময় বাঁচাইতে হবে, যত দ্রুত গতিতে আমি অ্যান্সারটা করতে পারি। তাইলে y কিউব দ্বারা এদেরকে গুণ করে লাভ নাই, আমি খালি y এর সর্বোচ্চ পাওয়ারের দিকে আমার লক্ষ্য থাকবে। y কিউব দিয়ে এটাকে গুণ দিলে -x স্কোয়ার y⁵ হবে। y কিউব দ্বারা এটাকে যদি আমি গুণ দেই তাহলে -x স্কোয়ার y⁵, কারণ y এর পাওয়ার 3, y এর পাওয়ার 2, এই যে y এর পাওয়ার 3 ইন্টু y এর পাওয়ার 2, তাহলে 3 + 2, তাহলে y⁵। তাহলে y কিউব দ্বারা এখানে গুণ দিলে -x স্কোয়ার y⁵। তাহলে y এর পাওয়ার সর্বোচ্চ এই জায়গাটার মধ্যেই থাকবে। y কিউব দ্বারা এটাকে গুণ দেন, y কিউব দ্বারা এটাকে গুণ দেন, y কিউব দ্বারা এটাকে গুণ দেন, এখানেই সর্বোচ্চ পাওয়ারটা আমরা পাবো y এর। তাহলে সেই ক্ষেত্রে মুখ্য সহগ বলছে -x স্কোয়ার, কারণ চলকটা বাদে যেই অংশটা আছে সেটা হচ্ছে সহগ। তাহলে এটা মুখ্য পদ, তাহলে মুখ্য সহগ -x স্কোয়ার। -x স্কোয়ার এই ঘ নাম্বার অপশনটাতে রয়েছে। এবার 103 নম্বর প্রশ্নে যাই। 103 নম্বর প্রশ্নে একটা বহুপদী দিয়ে বলছে মুখ্য সহগ কত। এখানে বলা আছে চলক হচ্ছে x। তো ওই আগের অঙ্কটার মতো x⁴ দিয়ে সরাসরি এটাকে গুণ দিয়ে দেন, দেখবেন আমরা ফলাফলটা পেয়ে যাব। x⁴ দিয়ে এটাকে গুণ দিই তাহলে -mx⁶, কারণ 4 আর 2 যোগ করলে হয়ে যাবে 6। তাহলে x যেহেতু চলক, তাহলে এই চলক বাদে বাকি অংশটা এটাই হচ্ছে সহগ। তাহলে -m এটাই মুখ্য সহগ। মুখ্য সহগ কত, -m, এটি ঘ নাম্বার অপশনে রয়েছে। 104 নম্বর প্রশ্ন বহুপদী দিয়ে বললো মুখ্য সহগ কত। এখানে আমরা এই যে দেখেন আমি একটু দেখাই, 8x স্কোয়ার আর 2x স্কোয়ার যোগ করলে হয় 10x স্কোয়ার প্লাস 3x ডিভাইডেড বাই 4x। আচ্ছা, আমরা উপর থেকে x কমন নিতে পারি, তাহলে x কমন নিলে 10x প্লাস 3 আর নিচে 4x, x কাটা যায়। আচ্ছা, তাহলে এখন আর অন্যদিকে তাকানোর দরকার নেই, দেখেন তো কি রইল, এখানের মধ্যে রইল 10x প্লাস 3 ডিভাইডেড বাই 4। ওকে ফাইন।
আমরা কি এখন এদেরকে ভেঙে ভেঙে লিখতে পারি? একটু ভেঙে ভেঙে লিখতে পারি 10x/4 প্লাস 3/4, মানে এই 4টা 10x এর নিচেও আছে, এই 4টা 3 এর নিচেও আছে। বলা যায় হ্যাঁ বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এই যে x এর পাওয়ার 1, এখানে তো x নাই, তার মানে x এর পাওয়ার 0, এখানে x আছে পাওয়ার 1 আর এখানে x নাই, তাহলে x এর পাওয়ার 0, তার মানে x এর পাওয়ার 1 এটাই বড়, তাহলে সেই ক্ষেত্রে তার সহগটা কত? 10/4। আমি তো আবার বুঝাই লিখি 10x/4, তাহলে আমরা লিখতে পারি যে 10/4 ইন্টু এক্স। তাহলে x এর সাথে যে 10/4 গুণাকারে আছে, তাহলে এটাই হচ্ছে সহগ। এখন কাটাকাটি করা যাবে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 5/2। তাহলে x এর এখানে তো আমরা সহগটা 5/2 পেলাম, এটাই হচ্ছে মুখ্য সহগ। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলতেছি দেখেন, এটা যেই অবস্থাতে আছে, আমরা যখন এদেরকে যোগ করব, কাটাকাটি করব, তখন আমরা পাবো উপরে 10x প্লাস 3, নিচে 4। এই 4টাকে এখন সবার নিচে দেওয়া যায়, তাহলে 10x/4 প্লাস 3/4, তাহলে 10/4 ইন্টু এক্স প্লাস 3/4 কাটাকাটি করা যায়, তাহলে x এর সহগ 5/2। তাহলে আমরা বলবো মুখ্য সহগ 5/2। এটা এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এই যে ঘ নাম্বার অপশনটা 5/2। 105 নাম্বার প্রশ্ন। 105 নাম্বার প্রশ্নে যেই অবস্থাতে আছে f of x এর মুখ্য সহগ কত? f of x এর মুখ্য সহগ কত? আচ্ছা, তো এখানের মধ্যে যেই কাজটা করতে হবে আমাদেরকে, সেটি হলো f of x, আমরা দেখতেছি লবের মধ্যে একটা বহুপদী ও হরের মধ্যে একটা বহুপদী, মাঝখানে ভাগ চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, লবের মধ্যে একটা বহুপদী ও হরের মধ্যে একটা বহুপদী, মাঝখানে ভাগ চিহ্ন। বলছে f of x এর মুখ্য সহগ কত? তো মুখ্য সহগ জানতে হইলে যেই জিনিসটা লবের মধ্যে যদি কোনো বহুপদী থাকে ও হরের মধ্যেও যদি কোনো বহুপদী থাকে, তখন লবের বহুপদীর মুখ্য পদ যেটা, সেখান থেকে আমরা মুখ্য সহগটাকে নিব, হরের মধ্যে থাকা বহুপদীর মুখ্য সহগটাকে নিব, ভাগ অবস্থাতে লিখে দিব। ভাগ কি অবস্থায়? ভাগ অবস্থায়। আমি আবারও বলি, লবে থাকা বহুপদী ওখানকার মুখ্য সহগ ভাগ হরে থাকা বহুপদীর মুখ্য সহগ, এটা হবে সম্পূর্ণটার মুখ্য সহগ। তাহলে দেখেন, লবে থাকা বহুপদী এখানের মধ্যে মুখ্য সহগ কত? -3, ভাগ হরে থাকা বহুপদী এখানের মধ্যে মুখ্য সহগ কত? 1। তাহলে -3 / 1, তাহলে আলটিমেটলি রেজাল্ট হয় -3। তাহলে বলবো এই সম্পূর্ণটার মুখ্য সহগ হলো -3। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমি আবারও জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, যখন আমরা দেখতে পাবো লবের মধ্যেও বহুপদী আছে, হরের মধ্যেও বহুপদী আছে, আর আমাদের কাছে সম্পূর্ণটার মুখ্য সহগ জানতে চাই, তখন নিয়ম হচ্ছে লবে থাকা বহুপদীর মুখ্য সহগ ভাগ হরে থাকা বহুপদীর মুখ্য সহগ। রেজাল্ট যেটা আসবে সেটাই আলটিমেট রেজাল্ট আমরা বলবো। তাহলে -3 ক নম্বর অপশন রয়েছে। 106 নম্বর প্রশ্ন, এই যে একই রকমের প্রশ্ন, লবের মধ্যে বহুপদী, হরের মধ্যে বহুপদী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি দেখতেছি? আমরা দেখতেছি লবের মধ্যে বহুপদী, হরের মধ্যে বহুপদী। বলছে মুখ্য সহগ বের করো, মুখ্য সহগ। ওকে ফাইন। কিউ অফ এক্স, এখানে মুখ্য সহগ কত? কিউ অফ এক্স এর মুখ্য সহগ হচ্ছে 2, লিখলাম। এবার আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে দিই, হ্যাঁ একটা ভাগ চিহ্ন দিয়ে দিই। এবার হরে থাকা বহুপদী পি অফ এক্স, এটার মুখ্য সহগ কত? এটার মুখ্য সহগ 1, তাহলে 1, তাহলে 2/1 মানে 2, তাহলে 2 হচ্ছে ক নাম্বার অপশনে রয়েছে। 107 নাম্বার প্রশ্নটা, 107 নাম্বার প্রশ্নে x² দিয়ে এদেরকে আমরা গুণ করব। বলছে বহুপদীর ধ্রুবক কত? ধ্রুবক, আচ্ছা ধ্রুবক মানে কি? চলক বর্জিত যেই পদটা, চলক বর্জিত, চলক মুক্ত মানে চলক নাই, যেই পদের মধ্যে তাকায় দেখব চলককে দেখা যাচ্ছে না, শুধু সংখ্যা দেখা যায়, ওইটাই হচ্ছে ধ্রুবক বা ধ্রুব পদ। তো সেই হিসেবে x² দিয়ে x-কে গুণ দেন, x³ x² দিয়ে 4-কে গুণ দেন, তাহলে -4x², x² দিয়ে এটাকে গুণ দেন 4/x, x² দিয়ে এটাকে গুণ দেন, দেখেন এই যে দেখেন x² দিয়ে এটাকে গুণ দেন -3/x² × x², এই যে গুণ দিলাম
তাহলে এক্স স্কোয়ার কাটা -3। দেখেন তো এখন কি চলক দেখা যায়? এখন কি চলক দেখা যায়? যায় না। ও তাহলে এটাই হচ্ছে ধ্রুবপদ, এটাই হচ্ছে ধ্রুবপদ। কারণ এক্স স্কোয়ার দিয়ে যখন এটাকে গুণ দিবেন তো চলক তো উধাও হয় নাই, চলক তো রয়ে গেছে। এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ দিবেন, চলক তো রয়ে গেছে। এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ দিবেন, চলক তো রয়ে গেছে। এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ দেন, চলককে দেখা যাচ্ছে না, চলক মুক্ত পদ এটা -3। তাহলে -3 হচ্ছে ধ্রুবক। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো 108 নম্বর প্রশ্নে এখানে আমরা যে কাজটা করব, এক্স আর এক্স কাটাকাটি হয়ে গেল, তাহলে x⁵ -2x + 2। তো দেখেন এখানের মধ্যে কিন্তু 2 এর সাথে কোনো চলক দেখা যাচ্ছে না, তাহলে এই 2টাই হচ্ছে ধ্রুবপদ। তাহলে +2 অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক উত্তর। 109 নম্বর প্রশ্ন, এই বহুপদীর ধ্রুবক পদের গুণনীয়কের সেট নিচের কোনটি? একটু বোঝার চেষ্টা করি। এখানে যে বহুপদীরা রয়েছে তার ধ্রুবক পদ মানে চলক মুক্ত বা চলক বর্জিত পদ, ওই পদের গুণনীয়কের সেট নিচের কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে কাজটা করতে পারি, y দিয়ে y² কাটলে শুধু y থাকে, তাহলে উপরে কি আছে y³ + 3y, নিচে কি আছে y। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, উপর থেকে কি আবার y কমন নেওয়া যায় না? আবার y কমন নেওয়া যায় না? যায়। তাহলে y নিলাম, তাহলে থাকবে y² থাকবে 3 আর নিচে y, y কাটাকাটি করা যায়, তাহলে থাকবে y² + 3, y² + 3। এই যে এটা হচ্ছে আলটিমেটলি আমরা রেজাল্ট পেলাম। এই যে যেই বহুপদীটা ছিল সেটাকে আমরা একদম কাজকর্ম করে লাস্ট আমরা এটা পেলাম y² + 3। এখন এখানে আমাদের ধ্রুবপদ কোনটা? এই যে 3, এটা হচ্ছে ধ্রুবপদ, কারণ এখানে চলক দেখা যাচ্ছে না, চলক মুক্ত পদ, এটা ধ্রুবপদ। বলছে এইটার গুণনীয়ক অর্থাৎ 3 এর গুণনীয়ক। আচ্ছা 3 এর গুণনীয়ক কারা কারা? 3 এর গুণনীয়ক 1 আর 3। তো তারা বলছে 3 এর গুণনীয়ক যারা তাদের সেট আমাদেরকে বলো। তাহলে 1,3 তাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকাই দিব, এটাই হচ্ছে সেট, এটাই হচ্ছে সেট। তাহলে ধ্রুবপদের গুণনীয়কের সেট হচ্ছে 1,3, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। 110 নম্বর প্রশ্ন, 110 নম্বর প্রশ্নে বলছে পি অফ ওয়াই দিয়ে একটা বহুপদী দিয়ে মুখ্য সহগ এবং ধ্রুবপদের সমষ্টি, মুখ্য সহগ এবং ধ্রুবপদের সমষ্টি। তাহলে দেখেন মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ 1, এই যে মুখ্য সহগ 1। আচ্ছা সমষ্টি মানে যোগফল, তাহলে একটা যোগ চিহ্ন দেই। এবার ধ্রুবপদ, ধ্রুবপদ কোনটা? -1, ধ্রুবপদ কোনটা? -1। ওকে, তাহলে মুখ্য সহগ আর ধ্রুবপদ তাদের সমষ্টি বের করতেছি। তাহলে 1 + -1, তাহলে হয় 0, তাহলে 0 খ নাম্বার অপশনে রয়েছে। 111 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 111 নম্বর প্রশ্নে এই রাশিটির ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি। আচ্ছা ধ্রুবপদ কোনটা? -3। এবার আমরা যোগ করব, মুখ্য সহগ কত? মুখ্য সহগ 7। আচ্ছা তো 7 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে 4। আমরা এটা যোগই করছি, কিন্তু আমরা কিন্তু যোগই করছি। দেখেন এই যে দেখেন, এটা ধ্রুবপদ আর এটা মুখ্য সহগ আমরা যোগ করেছি, তো যোগ করতে গিয়ে রেজাল্ট 4 বের হয়েছে, তাহলে 4। তাহলে খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 112 নম্বর প্রশ্নে তাকাই। 112 নম্বর প্রশ্নে একটা রাশি দিয়ে মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি জানতে চেয়েছে। মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ কোনটা? 3। আচ্ছা সমষ্টি বলাতে যোগ চিহ্ন দিলাম। এবার ধ্রুবপদ -3, তাহলে রেজাল্ট কত হবে? 0। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 113 নম্বর প্রশ্নে তাকাই। একই প্রশ্ন, ধ্রুবপদ মুখ্য সহগের সমষ্টি। তাহলে ধ্রুবপদ কোনটা? -5, সমষ্টি এজন্য যোগ চিহ্ন। মুখ্য সহগ কোনটা? 14। আচ্ছা 14 থেকে 5 বিয়োগ করলে হয় 9, তাহলে 9। গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শূন্য বহুপদীর মাত্রা কত? শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। আমি একটু ব্যাখ্যা দেই যে শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত কেন। শূন্য বহুপদীর মাত্রা 0 না, 1ও না, যে কোনো সংখ্যাও না, অসংজ্ঞায়িত এই অপশনটা সঠিক কেন হলো? তার কারণ হলো শূন্য বহুপদী কোনটাকে বলা হয়? আমি যখন শুধু 0 লিখলাম, শুধু 0, অন্য কোনো সংখ্যা না, একদম ফিক্সড 0। আমি যখন শুধু শূন্য লিখলাম তখন এটাকে বলা হবে শূন্য বহুপদী, 0 পলিনোমিয়াল, শূন্য বহুপদী। আচ্ছা তো শূন্য বহুপদীর মাত্রা হিসাবে অসংজ্ঞায়িত কেন বলা হলো? তার কারণ হলো দেখেন যখনই আমরা বহুপদী লিখি তখন বহুপদীর প্রত্যেকটা পদের সাথে চলক তো থাকে, তো
চলক তো থাকে, আমরা যে ধ্রুবপদ বলতেছি সেখানেও কিন্তু চলক থাকে, তবে সেখানে চলকটা দেখা যায় না, কারণ চলকের পাওয়ার হচ্ছে 0 থাকে, যার কারণে চলকটা সেখানে দেখা যায় না। ধ্রুবপদ সেখানেও চলক থাকে, কিন্তু চলককে দেখা যায় না, কারণ চলকের পাওয়ার সেখানে 0 থাকে, এই জন্য চলককে দেখা যায় না। তো এই যে 0 লিখলাম, এটাও একটা বহুপদী, এটাকে বলা হবে শূন্য বহুপদী, 0 পলিনোমিয়াল। এখানেও চলক আছে, এটার সাথেও চলক আছে, এই যে 0-র সাথে চলক আছে এক্স। এখন এই যে চলক এক্স লিখলেন, এখন এক্সের পাওয়ার যদি আপনি 0 দেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট আলটিমেটলি 0 পাবেন। আপনি যদি 0-র সাথে x⁴ দেন, তাহলেও রেজাল্ট আলটিমেটলি 0 পাবেন। আপনি যদি 0-র সাথে x² দেন, তাহলেও 0 পাবেন। 0-র সাথে x⁻10 দেন, তাহলেও 0 পাবেন। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন আমাদের অঙ্কে আমরা যখন লিখি, যদি শুধু শূন্য দেওয়া থাকে, তাহলে আমি বলবো এটা শূন্য বহুপদী। কিন্তু আমি কি নির্দিষ্ট করে বলতে পারবো এই শূন্যর সাথে যেই চলকটা রয়েছে তার পাওয়ারটা কত? আমি কি নির্দিষ্ট করে বলতে পারবো এই শূন্যর সাথে যেই চলকটা রয়েছে তার পাওয়ারটা কত? এটা বলা যাবে? এই শূন্যর সাথে যেই চলকটা রয়েছে তার পাওয়ার 0 হইতে পারে, এই শূন্যর সাথে যেই চলকটা রয়েছে তার পাওয়ার 1ও হতে পারে, এই শূন্যর সাথে যেই চলকটা রয়েছে তার পাওয়ার 100ও হতে পারে না? তাহলে আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না পাওয়ারটা কত, আমি এটা নির্দিষ্ট করে বলতে পারতেছি না। আমি বলতে পারতেছি না যে শূন্য বহুপদীর চলকের মাত্রা শূন্যই হয়, 1 হয়, আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না। যে কোনো সংখ্যা হইতে পারতেছে। তাহলে আপনারা বলবেন স্যার যে কোনো সংখ্যা কথাটা যেহেতু বলছেন, তাহলে তো গ নাম্বার অপশনটা সঠিক উত্তর দেওয়া যায় না। যে কোনো সংখ্যা যখন বলতেছি তখন কিন্তু ঋণাত্মকের দিকে আবার ইঙ্গিত চলে যায়। তাহলে যে কোনো সংখ্যা এখানে আমাদের সঠিক বলা যাবে না, কারণ বহুপদী যখন বলতেছেন পাওয়ার তখন ঋণাত্মক হতে পারবে না। বহুপদী যখন আমরা শব্দটা ব্যবহার করতেছি তখন কি পাওয়ার ঋণাত্মক হতে পারে? আমরা আজকের ক্লাসের শুরু থেকে আমরা এই জিনিসগুলো বারবার বলতেছি না যে বহুপদীর ক্ষেত্রে পাওয়ার বা মাত্রা কোনোভাবে ঋণাত্মক হতে পারে না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। তাইলে 0 থেকে আরম্ভ করে উপরের দিকে উঠবে, হয় 0, নয়তো 1, নয়তো 2, নয়তো 3, নয়তো 5, নয়তো 100, এইভাবে করে এটা চলতে থাকবে। এখন যেহেতু নির্দিষ্ট করে কোনো সংখ্যা আমরা বলতে পারতেছি না, এই জন্য আমরা বলবো অসংজ্ঞায়িত। কারণ আপনি যদি শূন্য বহুপদীর মাত্রা 0 বলেন তাহলে এটা সঠিক হবে না, কারণ মাত্রা তো 1ও হইতে পারে, মাত্রা তো 2ও হইতে পারে, মাত্রা তো 100ও হইতে পারে। আপনি 1 বললেও সঠিক হইতেছে না, কারণ অন্যান্য মাত্রা তো হইতে পারে। যে কোনো সংখ্যা বললেও হইতেছে না, কারণ যে কোনো সংখ্যা বললে তো আবার ঋণাত্মকের দিকে ইঙ্গিত চলে যায়, তাহলে সেটাও হইতেছে না। অসংজ্ঞায়িত কেন? অসংজ্ঞায়িত জিনিসটা হচ্ছে আমরা নির্দিষ্ট করে আমরা ওই মানটা বলতে পারতেছি না, নির্দিষ্ট করে মানটা বলা যাচ্ছে না, এই জন্য আমরা বলতেছি অসংজ্ঞায়িত। তাহলে শূন্য বহুপদীর মাত্রা কত? অসংজ্ঞায়িত। ওকে, 115 নম্বর প্রশ্ন। এখানের মধ্যে একটা বহুপদী দিয়ে বলছে 3টা অপশন আছে, কোনটা কোনটা সঠিক। এই বহুপদীটার মাত্রা 3, হ্যাঁ মাত্রা 3 সঠিক। এই বহুপদীটার মুখ্য সহগ 0, না 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 না, x³ সামনে 1 আছে, তো তাহলে মুখ্য সহগ 0 হয় কিভাবে করে? ধ্রুবপদ 3 সঠিক, 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। 116 নম্বর প্রশ্নে আমরা এখন যাই। 116 নম্বর প্রশ্নে বলল এই যে বহুপদীটা মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি 0। আচ্ছা মুখ্য সহগ কত? মুখ্য সহগ 1, যোগ দেই, ধ্রুবপদ কোনটা? -1, রেজাল্ট কত হয়? 0। হ্যাঁ, তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। বহুপদীর মাত্রা 3, বহুপদীটার মাত্রা 3 সঠিক। শূন্য মাত্রাযুক্ত পদকে ধ্রুবপদ বলে, শূন্য মাত্রাযুক্ত পদকে ধ্রুবপদ বলে, এটাও সঠিক। কেন? তার কারণ হলো যে এই যে দেখেন, এটাকে আমরা ধ্রুবপদ বলতেছি কিনা বলেন তো একটু? আমরা এটাকে ধ্রুবপদ বলতেছি না? -1 এটা হচ্ছে ওখানে ধ্রুবপদ, কিন্তু কেন এটাকে ধ্রুবপদ বললাম? কারণ তার সাথে যেই চলকটা আছে সেই চলকের পাওয়ারটা হচ্ছে 0, সেই চলকের পাওয়ারটা হচ্ছে 0। তাহলে যেহেতু চলকের পাওয়ারটা 0, তাহলে -1 ইন্টু x⁴ মানে 1, -1 আর 1 গুণ দিলে হয় -1। তো প্রিয় শিক্ষার্থীরা, ধ্রুবপদ আমরা যেটাকে আমরা ধ্রুবপদ বলি, তার সাথে যেই চলকটা থাকে ওই চলকের পাওয়ারটা 0 হয়, অর্থাৎ মাত্রাটা ওই পদের মাত্রাটা 0, ওই ধ্রুবপদের মাত্রাটা 0। তাহলে শূন্য মাত্রাযুক্ত পদকে বলা হয় ধ্রুবপদ। হ্যাঁ, তাহলে 3 নম্বর তথ্যটা সঠিক, 3টা তথ্য সঠিক, ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর।
117 নম্বর প্রশ্নে চলে যাই। 117 নম্বর প্রশ্নে গিয়ে একটা বহুপদী দিয়ে একটা রাশি দিয়ে বলছে এক্স চলকের একটি বহুপদী। এটা হচ্ছে এক্স চলকের একটা বহুপদী, এটার মাত্রা 6। আসলেই কি মাত্রা 6? হ্যাঁ, আসলেই এটার মাত্রা 6। ধ্রুব, তারপরে মুখ্য পদ -3x⁵। আচ্ছা, মুখ্য পদ সবচেয়ে বড় পাওয়ার যেহেতু এটা, তাহলে মুখ্য পদ তো 2x⁶ হওয়ার কথা, -3x⁵ তো না, মুখ্য পদ তো এইটা, এই যে এইটা। আচ্ছা, তাহলে ধ্রুবপদ -8, ধ্রুবপদ -8 সঠিক, 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। তো 118 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল যে এফ অফ ওয়াই, অর্থাৎ ওয়াই চলকের একটা বহুপদী। এখানে আমরা কেবলমাত্র ওয়াইকেই চলক হিসেবে গণ্য করব, অন্য কাউকে না। ব্র্যাকেটের মধ্যে ওয়াই দেওয়া মানে চলক হিসেবে কেবলমাত্র ওয়াইকে গণ্য করতে হবে, অন্য কাউকে না। তো দেখেন, ওয়াইয়ের পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার 5, ওয়াইয়ের পাওয়ার 2। ওকে ফাইন, ঠিক আছে, আমরা দেখলাম। 1 নম্বর অপশনে বলছে মাত্রা 6, আসলে কি মাত্রা 6? ওয়াইয়ের পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার 5, ওয়াইয়ের পাওয়ার 2। তাহলে দেখেন ওয়াইয়ের পাওয়ার তো সর্বোচ্চ পাওয়ার 5, এর চেয়ে বড় পাওয়ার তো আর নাই, এর চেয়ে বড় পাওয়ার তো আর নাই। তাহলে ওয়াইয়ের পাওয়ার 5, ওয়াইয়ের পাওয়ার 6 না, এটা ভুল। মানে এই বহুপদীর মাত্রা 6 না, এই বহুপদীর মাত্রা 5 হবে। আচ্ছা, তাহলে দেখেন একটা জিনিস, দেখেন 1 নম্বর অপশন যখন ভুল হইছে, তাহলে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, গ নম্বর অপশন সঠিক। কিন্তু আসেন আমরা প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা দিই। আপনি তো এই টেকনিক খাটাবেন পরীক্ষার হলে, এই বিসমিল্লাতে যেতে 1 নাম্বার ভুল হয়েই গেছে, তাহলে গ নাম্বারটা সঠিক, আপনার সময়টা বাঁচবে। কিন্তু আসেন আমরা একটু ব্যাখ্যাটা একটু শিখে ফেলি। 2 নম্বর অপশনে কি বলছে? মুখ্য সহগ -5x। আমরা তো জানি যে এটা হচ্ছে মুখ্য পদ, এটা হচ্ছে মুখ্য পদ। তাহলে মুখ্য সহগ কোনটা? চলক বাদে যা আছে, চলক বাদে যা আছে, তাহলে -5x। তাহলে -5x হচ্ছে মুখ্য সহগ। ধ্রুবপদ -4, হ্যাঁ এই যে দেখেন ধ্রুবপদ -4 সঠিক। তাহলে 2 ও 3 সঠিক, তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 119 নম্বর প্রশ্ন বলছে ওয়াই চলকের বহুপদী এটা, তো তার মাত্রা, মুখ্য সহগ, ধ্রুবপদ এগুলো বলা আছে, মানে আগের প্রশ্নগুলোর মতোই। তাহলে যেহেতু এখানে নির্দিষ্ট করে বলে দিছে চলক হচ্ছে ওয়াই, তাহলে আমরা অন্য কাউকে চলক হিসেবে ধরবো না, কেবলমাত্র ওয়াইকে বিবেচনা করব। তাহলে মাত্রা 6 আসলেই, আসেন তো দেখি, ওয়াইয়ের পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার 7, ওয়াইয়ের পাওয়ার 3, ওয়াইয়ের পাওয়ার 0। এই যে ওয়াইয়ের পাওয়ার 7, তাহলে মাত্রা 7 হবে তো, মাত্রা 6 না। তাহলে 1 নম্বর অপশন ভুল, ওয়াও, তাহলে গ নম্বর অপশন সঠিক। আসেন বাকিগুলোর ব্যাখ্যাটা দেখি। তাহলে এটা যেহেতু মাত্রা, তাহলে এই পদটা হচ্ছে মুখ্য পদ, চলক ব্যতীত বাকি অংশটা হচ্ছে মুখ্য সহগ, 2 নম্বর অপশন সঠিক। ধ্রুবপদ -8 সঠিক, 2 ও 3 সঠিক, গ নম্বর অপশনটা সঠিক উত্তর। এবার 120 নম্বর প্রশ্ন। 120 নম্বর প্রশ্নে বলছে এই যে একটা রাশি দিল, এটা হচ্ছে ওয়াই চলকের বহুপদী, ওয়াই চলকের বহুপদী। আমরা চলক হিসাবে শুধুমাত্র ওয়াইকে গণ্য করব। তো এখন মাত্রা, তো দেখি ওয়াইয়ের পাওয়ার 5, ওয়াইয়ের পাওয়ার 6, ওয়াইয়ের পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার 0। তাহলে ওয়াইয়ের পাওয়ার 6 এটাই সবচেয়ে বড় পাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর নাই। তাহলে এই বহুপদীটার মাত্রা 6, এই তথ্যটা সঠিক। আচ্ছা, তাহলে যেহেতু এটা মাত্রা, তাহলে এই পদটাকে বলা হবে মুখ্য পদ, তাহলে -3y⁶। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু অনেকেই ঠাস করে সঠিক দাগায় দিবেন, কিন্তু তারা কিন্তু এখানে একটা আপনার জন্য একটা ফাঁদ রেডি করছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু এই ফাঁদে পড়ে যেতে পারেন। সেটা কি? মাইনাস চিহ্ন দেয় নাই। দেখেন দেখেন কি সূক্ষ্ম একটা জিনিস, মাইনাস চিহ্ন দেয় নাই। মুখ্য পদ হচ্ছে -3y⁶, জাস্ট এখানে মাইনাস চিহ্নটা উঠাই দিছে, কিন্তু 3y⁶ দেখে কিন্তু অনেকে এটা চিহ্ন দিয়ে ফেলবে, আর আপনি ফাঁদে পড়ে যাবেন। তাহলে এটা কিন্তু সঠিক না, হ্যাঁ এটা সঠিক না, ঠিক আছে, মাইনাস চিহ্নটা নাই এখানে। ধ্রুবপদ -7, এটা সঠিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম, এই এমসিকিউ প্রশ্নগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থী যখন প্র্যাকটিস করতে যাবে, কোনো একটা অঙ্ক যদি সে না বুঝে, তার কাছে কঠিন লাগতেছে অথবা কনফিউশন তৈরি হয়েছে, সাথে সাথে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করে সে ওই ভিডিওটা দেখে তার সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।